ফাইনালি আমরা এখন আজকে আমাদের কক্সবাজারে সেকেন্ড ডে। আমরা এখন উইথ ফ্যামিলি আমরা গতকাল কক্সবাজারে এসেছিলাম এবং আমরা আজকে পাটোয়ার টেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড ধরে আমরা পাটোয়ার টেকের দিকে চলে যাব ইনশাল্লাহ। এবং পাটোয়ার টেক হয়ে ফেরার পথে আমরা মিনি বান্দরবন, ইনানি বিচ এবং হিমছড়ি আজকে ইনশাল্লাহ কভার করে তারপর আমরা আমাদের রুমে আবার ব্যাক করব। এই টোটাল জার্নিটাতে আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। এবং আমি এই ট্রাভেলে চেষ্টা করব পাটোয়ার টেকের সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করব। পাটোয়ার টেকের একটা সেপারেট ভিডিও হবে ইনশাল্লাহ এবং মিনি বান্দরবন, ইনানি, হিমছড়ি যৌথভাবে একটা পার্ট হবে। তো আমি চেষ্টা করব পাটোয়ার টেক সম্পর্কে আপনাদেরকে ছোট্ট কিছু ধারণা দিতে। তবে আগে বলে রাখি যে ডলফিন কলাতলি বিচ থেকে বা কলাতলি রোড থেকে পাটোয়ার টেকের দূরত্ব আনুমানিক প্রায় 32 কিলোমিটার। এবং এই ছোট্ট জার্নিটাতে আপনি চাইলে অটো রিজার্ভ করে যেতে পারবেন। যেমন এই যে আমরা একটা অটো রিজার্ভ করেছি। আপনার নামটা কি ভাইয়া? মোহাম্মদ রফিক ভাই। এবং আমার একটু ঘনিষ্ঠ বন্ধুর নামও রফিক এবং তার নামও রফিক। উনি একজন ভালো মানুষ। আলহামদুলিল্লাহ সকালে তার সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে। তার সাথে আমরা একটা ডিল করেছি যে আমরা প্রত্যেকটা স্পটে ঘুরবো, সময় নিয়ে ঘুরবো। উনি আমাদের সাথে থাকবে। তো আশা করি আমাদের ট্রাভেলটা আজকে ভালো হবে, আনন্দের হবে। তো নেক্সট ডে আমি এই টোটাল মেরিন ড্রাইভ রোডে যাওয়ার পথে আমি মেরিন ড্রাইভ রোডের যে সৌন্দর্য আছে, একপাশে পাহাড়, একপাশে সমুদ্র, এই সৌন্দর্যগুলো আমি ধারণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। এ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।
ফাইনালি আমরা পাটোয়ারটেকে পৌঁছে গেছি। পাটোয়ারটেক আমরা কলাতলি রোড থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট একটা অটোতে করে ট্রাভেল করেছি। 1 ঘন্টা 10 মিনিটের মতো লেগেছে। আমরা অলরেডি এখন পাটোয়ারটেকে অবস্থান করছি। কক্সবাজার আসবেন কিন্তু পাটোয়ারটেক আসবেন না, এটা তো হয় না। কক্সবাজার আসলে অবশ্যই যারা কক্সবাজার বেড়াতে আসবেন, সবাই তো নর্মালি কক্সবাজার একটু সময় নিয়েই বেড়াতে আসে, তবে আপনারা যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই পাটোয়ারটেক বিচে আসবেন। পাটোয়ারটেক বিচটা কলাতলি রোড থেকে আনুমানিক 30-32 কিলো, যেটা মেরিন ড্রাইভ রোড ধরে আসতে হয়। এবং আসার পথে আপনি ডান পাশে সুবিশাল সমুদ্রর যেমন একটা ফিল পাবেন, ঠিক তেমনিভাবে হাতের বাঁ পাশে উঁচু পাহাড়ের একটা ফিল আপনারা পাবেন। আর পাটোয়ারটেক বিচটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে এই যে বিচটা আমি দেখাচ্ছি, এই যে সুবিশাল বিচটা দেখতে পাচ্ছেন, এই সুবিশাল বিচটা আপনারা দেখতে পারবেন। এই সুবিশাল বিচটার ঠিক উল্টো দিকে আমি দেখাই আপনাদেরকে, এখানে বাঁধ, এখানে এই যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা যে, এগুলোর ভিতরে বালু ভরাট করে এটাকে বাংলাদেশ সেনাবাহিনীর তারা এটা এখানে বাঁধ দিয়েছে। এবং এই যে কিছু কংক্রিটের ঢালাই দেওয়া, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হচ্ছে যে ঝড়ের সময় বা জোয়ারের সময়, উঁচু ঢেউয়ের সময় বা বিপজ্জনক ঢেউয়ের ক্ষেত্রে যাতে এই স্থাপনা নষ্ট না হয়ে যায় এবং রাস্তাঘাট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এই মোটামুটি কক্সবাজারের বেশ বিচ ধরে সমুদ্র সৈকত ধরেই এই ধরনের বাঁধের কিছু ব্যবস্থা আছে। এই বাঁধগুলো এখানে নির্মাণ করা হয়েছে। আমরা এখন পাটোয়ারটেক বিচের ওই যে ওখানে যে শৈবাল পাথরের যে বিচটা, মানে ছোট করে একটু পাথর আছে এখানে, খুব পুরনো পাথর, খুবই দর্শনীয়। পাথরগুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই মিস্টেরিয়াস। এই পাথরগুলো খুবই মিস্টেরিয়াস। এই পাথরগুলো আমরা আপনাদেরকে দেখাবো, চলেন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, পাটোয়ারটেকে এসে আপনারা যারা সমুদ্রের পাড়ে একটু শুয়ে সমুদ্রের এই ঢেউ দেখতে চান, তাদের জন্য এখানে এই যে খাটিয়া আছে উইথ আমব্রেলা। তো এখানে আপনারা খাটিয়া ভাড়া নিতে পারবেন। খুব সম্ভবত এখানে 1 ঘন্টার জন্য ভাড়া নিলে 30 থেকে 40 টাকা ভাড়া লাগে। আমার আজকের এই পাটোয়ারটেকের বিচের যে ভিডিও, এই ভিডিও ম্যান হচ্ছে মাই সান, আমার ছেলে। ওর নাম হচ্ছে নাফি, ও ক্লাস 6-এ পড়ে। সবাই আমার ছেলের জন্য প্লিজ দোয়া করবেন। পাটোয়ারটেকে আসলে আপনারা এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এই বাইকগুলোতে করে আপনারা রাইড করতে পারবেন, বিচে রাইড করতে পারবেন। তারা লাল কাঁকড়ার বিচে আপনাকে নিয়ে যেতে পারে, আমাকে যেটা বললো ওরা। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে ঘোড়া আছে। আপনারা এই যে ঘোড়া আছে, একজন অলরেডি ঘোড়াতে চড়তেছে। এখানে ঘোড়া আছে, আপনারা চাইলে ঘোড়াতেও চড়তে পারবেন। এই পাটোয়ারটেকের বিচে আপনারা অন্যান্য বিচের যে ফ্যাসিলিটিগুলো আছে এই ফ্যাসিলিটিগুলো পাবেন। ইভেন পাটোয়ারটেক বিচের উল্টো দিকে আপনার কিছু কফি, স্ন্যাক্স, আইসক্রিম, সফট ড্রিঙ্কস এবং দুপুরের খাবার দাবারও বোধহয় এখানে আছে। নর্মালি দুপুরের খাবার দাবারটা পাটোয়ারটেকে আসলে ওভাবে কেউ খায় না। যারা সকালে আসে তারা ব্যাক করে কলাতলিতে গিয়ে আবার লাঞ্চ করতে পারে। তারপর আপনারা যদি লাঞ্চ টাইমে এখানে কোনো কিছু খেতে চান, তাহলে আশা করি এখানে মোটামুটি টুকটাক যে খাবারগুলো আছে তাতে আপনাদের আশা করি হয়ে যাবে।
বিচে যে যারা ঘোড়া রাইড করায় আমি তাদের একজনের সাথে এখন একটু কথা বলবো। আমরা একটু জানার চেষ্টা করব যে আপনি যদি পাটওয়াটেক বিচে এসে ঘোড়ায় চড়তে চান কিভাবে আসলে ওদের নিয়মটা। কেমন আছে? তোমার নাম কি? ইয়াসিন আহমেদ ওর নাম। ও ও একজন ঘোড়া পালক এবং এটা তোমার নিজের ঘোড়া? মালিকের ঘোড়া আছে। তো এখানে একজন যদি চড়তে চায় কিভাবে, হিসাবটা কি? একটা বড় রাউন্ড আছে, একটা শর্ট রাউন্ড আছে। বড় রাউন্ড কত, শর্ট রাউন্ড কত? এখানে বড় রাউন্ড হচ্ছে 400 টাকা, ছোট রাউন্ড হচ্ছে 200 টাকা। বড় রাউন্ড কতক্ষণ সময়? 1 ঘন্টা। কতক্ষণ লাগে? তো 20 থেকে 30 মিনিট লাগবে এই আর কি। তবে এটা হচ্ছে ওর আস্কিং প্রাইস, আপনারা হয়তো বার্গেনিং করে কমাতে বাড়াতে পারবেন। এটা আপনারা যারা আসবেন তারা ঘুরে নেবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, লেটস মুভ। And finally আমরা মিস্টিরিয়াস পাথরের নিচে পৌঁছে গেছি। This is the mysterious beach of পাটওয়াটেক। এই পাথরগুলোর কিন্তু অনেক রহস্য আছে। এই পাথরগুলো কিন্তু এত পুরনো, এগুলোর বয়স সম্পর্কে যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন পাথরগুলোর বয়স কত। এত সুন্দর, মায়াবী পাথরগুলো। মানে এই পাথরগুলো আপনি যখন দেখবেন তখন আপনার কাছে খুব ভালো লাগবে। চলেন আমরা এই পাথরের বীজটাকে একটু এখন দেখব এবং এটা একটা ফিল আমরা আনার চেষ্টা করব।